বাবা মোর ঘর গেছে, বাবা মোর ঘর গেছে, কিছু থাকুন কিছু করলো বাবা, মোর ঘর চুল মাথা রয়েছে, মই থাকুন করে সেই তো কবার না থাকুন করে বেলায় থাকছো দিন বেলায় আজ তো দেহ মাটির বেচা আজ জন্য করছো তুমি। লালমনিরহাটে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে 5টি উপজেলার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নষ্ট হয়েছে হাজার হেক্টর জমির বোরো ধান ও ভুট্টা। শনিবার রাতে মাত্র 10 মিনিটের এই তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে কৃষকের মাঠের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের স্বপ্ন এখন মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম। সাধের ও কষ্টের ফসল নষ্ট হওয়ায় হাহাকার করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। হঠাৎ আগাম কালবৈশাখী ঝড়ে তিস্তা চরাঞ্চল সহ 5 উপজেলার শত শত কাঁচা ঘরবাড়ি ও দোকানপাটের ছাউনি উড়ে গেছে। ফসলি জমি নষ্ট এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা যায় ঝড়ে গাছপালা উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। ঘর হারিয়ে অনেক পরিবার খোলা মাঠে বা পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছে। আমি এসেছিলাম মহেশখালী ইউনিয়নের চন্ডিমারি ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করার জন্য। আমরা যা দেখতে পেলাম তাতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে এই বাড়িতে 4টি ঘর ছিল, 4টি ঘরেই ঝড়ের কবলে পড়ে উড়ে গেছে। এখানে এরা মানবত জীবনযাপন করতেছে। আমরা এই বিষয়টা লালমনিরহাট 2 আদিতপুর কালীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য রুকনুদ্দিন বাবুল ভাইকে অবগত করেছি এবং মাননীয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য দুলু ভাইকেও জানাইছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো সমাধান করে সহযোগিতা করবেন। সকাল থেকে মহেশখালী 8 নং মহেশখালী ইউনিয়নের 6 নং ওয়ার্ড চন্ডিমারি এলাকায় আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বাড়িতে গিয়েছিলাম। সেখানে ঘুরে ঘুরে দেখলাম যে চন্ডিমারি ওয়ার্ডের বিশেষ করে অনেক পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যেমন এই যে জায়গায় এসেছি, এখানে 4টা ঘর ছিল, 4টে ঘরই শেষ, এক কথা ঘূর্ণিঝড়ের কবলে শেষ। এবং বিভিন্ন চন্ডিমারের বিভিন্ন বাড়িতে প্রায় বাড়িতে গাছপালা, ঘর বাড়ি, মানুষ, গরু ছাগল এবং তামাক আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল 7 বড়খতা ইউনিয়ন পরিষদ, হাতিবান্ধা লালমনিরহাট। গতকালকের এই হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে আমাদের বড়খতা ইউনিয়নের ফসলের বিশেষ করে ভুট্টা খাতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আর কিছু শতাধিক মতো ঘরবাড়ি ভেঙে গেছে, কারো বেড়া ভেঙে গেছে। আমরা ইতিমধ্যেই তালিকা করতেছি, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়টা অভিহিত করব, তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কাজ করব। এখনো পুরোপুরি যে ক্ষয়ক্ষতির তালিকা সেটা পুরোপুরি এখনো শেষ হয়নি, তবে আমি এ পর্যন্ত ভোটমারির 2টি এলাকা এবং আমাদের এখানে তুষভান্ডারের প্রায় 3টি এলাকা পরিদর্শন করলাম। এরপরে আমরা কাকিনাও যাব। যেটা এ পর্যন্ত আমি দেখেছি ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অনেক বেশি। ঈদের একদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তখন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, আজকে আমাদের ধারণা তার দ্বিগুণের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ভোটমারিতেই যে আমি 3টা এলাকা দেখেছি, সেখানে আমার মনে হয়েছে শতাধিক ঘর একেবারেই ঝাঁঝরা হয়ে গেছে, যেগুলোর টিনের যে অবস্থা সেখানে আসলে থাকার মতো অবস্থা নেই। এছাড়া কিছু ভুট্টার ক্ষেতও আমরা দেখলাম, সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ আজকে আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে পুরো তালিকাটা করে আমরা একদম ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। হয়তো বা তাদের যে ক্ষতি হয়েছে পরিপূর্ণ সহায়তা দেওয়া সম্ভব না হলেও সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সেই সহায়তাটুকু করব। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ মাঠ পর্যায়ে চলছে। তালিকা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মীর ফয়সাল আলী। হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কার্যকরী পদক্ষেপ না নিলে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হবে ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের। নেতৃত্বের কণ্ঠস্বর, নিউজ ডেস্ক, লালমনিরহাট।